আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিলিস্তিনের ভাই বোনদের উপর জুলুম নির্যাতন নতুন কিছু নয়, তবে বর্তমান সময়ে ফিলিস্তিনের ভাই বোন ও নিষ্পাপ শিশুদের উপর যেন নির্যাতনের সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এখন আর আমাদের আল্লাহর উপর ভরসা এবং আল্লাহর অলৌকিক কোনো কিছুর অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আমরা শুধু ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করতে পারবো। তবে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলেও তারা কিন্তু মৃত্যুবরণ করেননি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তাদের অনুভব করতে পারো না। ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তার পরম রহমত দ্বারা আবৃত করে রেখেছেন। আজ আমি আপনাদের সামনে মসজিদুল আকসার বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। পবিত্রতার দিক থেকে মক্কা ও মদিনার পরেই মসজিদুল আকসার অবস্থান। ইতিহাসে বর্ণিত আছে যে পবিত্র কাবাঘর নির্মাণের 40 বছর পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনের প্রাচীনতম জেরুজালেম শহরে এসে মসজিদুল আকসা নির্মাণ করেন। পরবর্তীতে হযরত দাউদ আলাইহিস সালামের নির্দেশে হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদটি পুনর্নির্মাণ করেন। মুসলিম জাতির প্রথম কিবলা ও পৃথিবীর বুকে অবস্থিত সব জাতিবর্ণের স্পন্দন হল মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাকে মুসলমানদের অহংকার বলা হয়। তবে এই মসজিদুল আকসা এটি কোনো একক মসজিদ নয়। কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ মিলিয়ে বলা হয় আল আকসা মসজিদ। মসজিদুল আকসা অর্থ হলো দূরের মসজিদ। মসজিদুল আকসার ফজিলত হলো এটি মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ। মসজিদুল আকসার ইতিহাস বলতে গেলে এই মসজিদে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় এসেছিলেন এবং মসজিদুল আকসা থেকে তিনি ঊর্ধ্ব আকাশের দিকে যাত্রা করেন। মসজিদুল আকসায় প্রথমে যে গম্বুজটি ছিল সেটি ছিল আব্দুল মালিকের নির্মিত, কিন্তু এখন আর সেই গম্বুজটি নেই। বর্তমানে যে গম্বুজটি রয়েছে সেটি আয-যাহির নির্মিত করেন। যেই রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশে আরোহণ করে সিদরাতুল মুনতাহায় আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, সেই রাতকেই শবে মেরাজ বলা হয় এবং মেরাজের রাতেই মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। মেরাজের শেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যুৎ ও আলোর চেয়ে দ্রুতগামী বাহন বুরাকে চড়ে বাইতুল মুকাদ্দাসে অবতরণ করেন এবং সেখানে তিনি নামাজ আদায় করেন এবং তার পিছনে অন্যান্য নবী রাসূলগণও নামাজ আদায় করেন। তারা যেখানে নামাজ আদায় করেছিলেন সেখানে অবস্থিত কিবলি মসজিদ। নামাজের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে তার বাহন বুরাককে যে প্রাচীরে বেঁধে রেখেছিলেন তার উল্টো দিকে রয়েছে বুরাক মসজিদ। বুরাককে বেঁধে রাখা করাতটি এখনো সেখানে দেখা যায়। মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরের উপর পা রেখে সপ্তম আসমানে ঊর্ধ্বগমন করেছিলেন সেই পাথর এখনো আছে। সেই পাথরকেই কেন্দ্র করে এই মসজিদ, যার আরবি নাম কুব্বাতুস সাকরা। ইহুদি ও খ্রিস্টানদের ষড়যন্ত্র। 15 জুলাই 1099 সাল ইসলাম ও মুসলমানদের জন্য এক বেদনাদায়ক দিন। ইহুদি ও খ্রিস্টানরা প্রথমে 7 জুন জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা দখলে নেয়। তারপর 15 জুলাই মসজিদুল আকসার ভিতরে প্রবেশ করে। পরে মসজিদুল আকসার ভিতর তারা গির্জায় পরিণত করে। ইহুদিরা মনে করে এখানেই তাদের জন্য রয়েছে ফার্স্ট ও সেকেন্ড টেম্পল। যে পাথরটি রয়েছে কুব্বাতুস সাকরা নামে, তাদের মতে এটি মহাবিশ্বের সবচেয়ে পবিত্রতম স্থান। মসজিদুল আকসার পূর্ব পাশে রয়েছে খ্রিস্টানদের পবিত্র গির্জা সেপার চাল। এখানেই তাদের যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং এখান থেকেই তার পুনরুত্থান হয়েছিল বলে খ্রিস্টানরা বিশ্বাস করে। যে পথ দিয়ে তাদের যিশুকে হাঁটিয়ে নেওয়া হয়েছিল সে পথটি এখনো বিদ্যমান। মসজিদুল আকসা পুনরুদ্ধার। মসজিদুল আকসা পুনরুদ্ধার হয়েছিল 23 মার্চ 1969 খ্রিস্টাব্দে। ফাতেমাই খেলাফতের রাজত্বকালে খলিফার নির্দেশে সেনাপতি হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিশরে আগমন করেন। 20 সেপ্টেম্বর 1187 খ্রিস্টাব্দে রক্তক্ষয়ী সামরিক অভিযানের মাধ্যমে তিনি মসজিদুল আকসা সহ পুরো জেরুজালেম শহর মুসলমানদের অধীনে নিয়ে আসেন। সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক মসজিদুল আকসা মুক্ত হওয়ার পর জেরুজালেম দীর্ঘ প্রায় 1 শতাব্দী পর্যন্ত মুসলমানরা খ্রিস্টানদের অত্যাচার থেকে মুক্ত ছিল। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর পথে চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই কমেন্টে সালামের উত্তর দিতে ভুলবেন না। জাযাকাল্লাহ।